উঠিয়ে দিয়েছি। উঠিয়ে ওকে আমি কিছু লেখা দিয়ে যাচ্ছি, ও লিখতে থাকুক, ততক্ষণ আমি এদিকে কাজগুলো করে নিই। কোনো কাজই কিন্তু হয়নি, ঘরটা কোনো মতে ঝাড় দিয়েছি, ঝাড় দিয়েই আমি আগে রান্না বসিয়ে দিয়েছি, কারণ দেরি হয়ে যাবে, স্কুল আছে, এদিকে আবার তোমাদের দাদার অফিস আছে। ওই জন্য দেখো আমি আগে ঘরটা মুছে নিচ্ছি ওকে লিখতে দিয়ে। ঘরটা মুছে নিয়ে তারপরে আবার রান্নাঘরে চলে যাব। আমি রান্না টান্না করে তারপরে ওদের স্কুল পাঠিয়ে তারপর দেখো গাইস, আমি স্কুল থেকে এলাম, দেখো আমার না সর্দি সর্দি লেগেছে, গরমে ঘাম বসে এরকম হয়েছে। স্কুল থেকে এলাম, গরমে যে রোদ্রে উঠেছে, রোদ্রে মানে টেকা যাচ্ছে না, বাইরে যাওয়া মানে বিশাল ব্যাপার। তো এসে দেখো ওইদিকে দেখো আমি জামাটা চেঞ্জ করে নিলাম, চেঞ্জ করে নিয়ে এদিকে দেখো ঘরের কি অবস্থা হয়েছে। বিছানাটা কিন্তু আমি সকালে তোলার টাইম পাইনি, যেভাবে ছিল ওভাবেই সব জিনিসপত্র ছড়ানো ছিটানো এভাবে আছে। তো আমি আস্তে আস্তে করে এগুলো আমি সব গুছিয়ে নেব, গুছিয়ে নিয়ে মানে আমি রোদে থেকে এলাম, এখনই রেস্ট নেব পরে, আগে বিছানাটা গোছাবো, বিছানা না গোছানো থাকলে ভালো লাগে না। আগে বিছানাটাকে ঠিক করে নিচ্ছি, তারপরে আমি বাকি কাজগুলো একটু পরে করব, কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে করব। তো তোমরা দেখতে থাকো। আজকে কিন্তু আমি সকালে স্নানও করিনি, সকালে স্নান করা হয়নি, দেরি হয়ে গেছে জন্য। শুধু জামা কাপড় কেচেছি কিছু, আর বাকি স্নানটা করা হয়নি। তো আজকে কাজটা শেষ করে তারপরে একবারেই স্নান করব। এই দেখো হয়ে গেছে। বাবা কি গরম দিয়েছে, এভাবে কি হবে অবস্থা। কাজে এলো অবস্থা হয়ে গেল, বাইরে বেরোনো যায় না, আর বাচ্চাটার কষ্ট, গরমের মধ্যে স্কুলে যাওয়া মানে বাচ্চাদের এখন বিশাল একটা ইয়ে, এই গরমের মধ্যে বেরোনো। কিছুক্ষণ রেস্ট নিয়ে নিব, তারপরে রান্নাঘরের কাজগুলো করে তারপরে, রান্নাঘরে বেশি কিছু নেই, আমি বাসন সকালে ধুয়েছি কিছু, আর পরে যেগুলো বেরিয়েছে সেগুলো ধোবো, সেগুলো ধুয়ে ঠুয়ে গ্যাস ট্যাস ধুয়ে তারপরে আমি তোমাদের একটা যে আমি রেমেডি তৈরি করেছি কিন্তু সকালে, তোমরা তো দেখেছো, সেই রেমেডিটি অ্যাপ্লাই করব। কি করে অ্যাপ্লাই করব, কোথায় অ্যাপ্লাই করব সেটা তোমরা দেখতে পাবে ভিডিওতে, সঙ্গে থাকো, দেখতে পাবে, ঠিক আছে। একে একে সব চলে গেল, আর কিচ্ছু বাকি নেই, মনে হচ্ছে সব চলে যাবে, ঝরে সব চুল পড়ে যাচ্ছে। তো এত চুল উঠছে কিছুতেই, মানে কি করব, অনেক কিছুই অ্যাপ্লাই করলাম। তো আমি রেমেডিটি সকালবেলায় তৈরি করেছি, তোমরা তো দেখেছো, এটা চুলের জন্যই তৈরি করেছি। এই দেখো আমি ওই জলটা নিয়ে নিয়েছি, যেটা আমি তৈরি করেছিলাম মেথি আর চাপাতি দিয়ে, ওটার মধ্যে শ্যাম্পু, যে শ্যাম্পুটা ইউজ করি সেটাই, একটা ভালো শ্যাম্পু নিয়ে নিয়েছি, শ্যাম্পু দিয়ে ওটাকে ভালো করে মিক্স করে নেব, মিক্স করে নিয়ে তারপরে চুলে অ্যাপ্লাই করব। দেখো আমার মিক্সড করা হয়ে গেছে। তো এটা আমি দেখেছিলাম, এটা বলতে পারো আমার এক ঠাকুমার রেমেডি। তো আমার ঠাকুমা বলেছিল অনেকদিন, আমি কোনোদিনও অ্যাপ্লাই করিনি, তো আজকে ভাবলাম ট্রাই করি, কারণ অনেক কিছুই তো ট্রাই করলাম, এটাও ট্রাই করি, দেখি এটাতে কাজ হয় নাকি। তো আমি তো এরকম করে দেখো, এরকম করে আস্তে 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 ভেতরে ভেতরে আমি এরকম করে মাসাজ করে দিচ্ছি, তারপরে আমি না এটা আমি রেখে দেবো 10-15 মিনিটের মতো, রেখে দিয়ে তারপরে শ্যাম্পু করব, মানে তারপরে ধুয়ে নেব। দেখো আমি এরকম করে মাসাজ করছি, তো দেখি, তো আমার যদি কাজ হয় তারপরে তো
আর আমি আগে অ্যাপ্লাই করে দেখি কি হয়, কেমন কাজ হয়, তারপরে তো তোমাদেরকে বলবো, তোমরা অ্যাপ্লাই করো অবশ্যই। আমার মনে হয় কাজ হবে, তবে দেখা যাক কি হয়। এত কিছুতে অ্যাপ্লাই করেছি, কাজ হয়নি, তাই এটা অ্যাপ্লাই করে দেখি কি হয়। দেখো কি হারে আমার হাতে চুল উঠেছে, দেখো চুল এসেছে কিন্তু। তারপরে এটা অ্যাপ্লাই করে আমি এদিকে ঘরের কাজ কিছু বাকি আছে, অনেক কিছুই বাকি আছে। তোমাদেরকে তো বললাম শুধু বিছানাটা কোনো মতে তুলেছি, আর এদিকে ঘরটার পরিষ্কার করা, রান্নাঘর সব কিছুই বাকি আছে। তো আমি ততক্ষণে, এটা আমার 10-15 মিনিট হয়ে যাবে, আমি ততক্ষণে কাজগুলো সেরে নিই। তো কাজগুলো প্রথমে আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, ঘরটা ঝাড় দিয়ে নিয়ে তারপরে চলে যাব আমি রান্নাঘরে। যদিও গরমের মধ্যে চুল শুকাবে না, ঘাম হচ্ছে, কাজ করছি, ফ্যানের নিচে তো বসতে পারছি না, কারণ কাজ আছে, কাজ ফেলে তো আর ফ্যানের নিচে বসলে চলবে না। সময় মতো আবার তিন্নিকে আনতে যেতে হবে স্কুল থেকে। আমি কাজ করছি, আর চুলগুলো তো ঘেমেই যাচ্ছে, শুকোবে না চুল ওইভাবেই। তবু আমি 10 মিনিট রাখছি, রেখে তারপরে আমি স্নান করবো একবারে। তো আগে কাজগুলো এভাবে শেষ করে নিই। জামা কাপড় কিছু ধুয়েছি, আর অল্প কিছু আবার বেরিয়েছে, সেগুলো ধোবো। দেখো অল্প কিছু ধুয়েছি আমি, আর অল্প বাকি আছে, যেগুলো পরে বেরিয়েছে সেগুলো আর ধোয়া হয়নি, তো ওগুলো আমি ধোবো পরে। তো স্নান করে আসি। দেখো স্নান করে এসেই আস্তে আস্তে ঘেমে গেছি। স্নান লাগাই। দেখো গাইস, স্নান করে এলাম, দেখো স্নান করে এসে দেখো কি অবস্থা। স্নান করে আস্তে আস্তে ঘেমে গেছি, ঘেমে একদম মানে ঘরে ঢুকতে ঢুকতে ঘেমে গেছি কিন্তু। জানি না কেমন রেজাল্ট হবে। রেমেডি আজকে ফার্স্ট অ্যাপ্লাই করলাম, দেখি কেমন রেজাল্ট হয়। যদি চুল পড়া কমে, যদি চুল পড়া কমে তাহলে তোমাদেরকে বলবো, ভালো করে আরো রেমেডি তোমাদের সাথে ভালো করে শেয়ার করব। আজকে তো আপছাড়া আপছাড়া করে তোমরা দেখলে, তো যদি আমার দেখি আমি যদি কোনো রেজাল্ট পাই, দেখো কি হারে চুল ওঠে, আমি যদি কোনো রেজাল্ট পাই তাহলে তোমাদেরকে বলবো, তোমরা অ্যাপ্লাই করো। আমি দেখি আমার কি হয়। দেখো এখন কটা বাজছে, 1টা বেজে গেছে, তো আমাকে রেডি হতে হবে, তিন্নিকে স্কুল থেকে আনতে যেতে হবে। তো গাইস, আমি এখন রেডি হব। তো সিঁদুর টিঁদুর দিয়ে নিই, দিয়ে রেডি হয়ে নিই, তারপরে পুজো দিয়েছি, পুজো স্নান করে জামা কাপড় একবারে মেলে তারপরে ঘরে এসেছি, ওই জন্য এত ঘেমে গেছি। পুজো টুজো দেওয়া হয়ে গেছে, দুপুরের সেবা। এখন আমি রেডি টেডি হয়ে স্কুলে যাবো আনতে, স্কুল থেকে নিয়ে আসি, নিয়ে এসে তারপরে তো জানোই মানে গরমে আমি মানে কথা বলতেই মানে আমার অস্বস্তি হচ্ছে, এরকম লাগছে, অস্তিস অস্তিস করছি। তো যাই হোক, আমি এখন একটু 5 মিনিট বসবো ফ্যানের নিচে, যেহেতু 1টা বাজে, তো 5 মিনিট বসবো ফ্যানের নিচে, যে চুলটা শুকাবো, শুকিয়ে তারপরে রেডি হয়ে চলে যাব আনতে। তো গাইস, ব্লগটি এখানে শেষ করছি। তোমাদের ব্লগটি কেমন লাগলো, রেমেডিটি কেমন লাগলো কমেন্টে জানিও, আর যারা নতুন দেখছো তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তাহলে টাটা, বাই বাই।